৯ এপ্রিল রাত 8:30টায় এক প্রবাসী যুবক ও তার বন্ধুকে হানি ট্র্যাপে ফেলে একটি চক্র। পরিচয়ের সূত্রে ওই রাতেই তাদেরকে নিয়ে যাওয়া হয় নগরীর মীরাবাজারের একটি বাসায়। নেয়ার পর আগ থেকে অবস্থান করা আরও কয়েকজনকে সাথে নিয়ে ওই দুই যুবককে মারধর করার পাশাপাশি অনৈতিক ভিডিও ধারণ করে তারা। পরে মোবাইল, স্বর্ণ ও নগদ টাকা রেখে দিয়ে বন্দি করে তাদের আত্মীয়-স্বজনের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে 90,000 টাকার বিনিময়ে জিম্মিকৃত দুইজনকে উদ্ধার করে পরিবার। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে হানি ট্র্যাপ চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, একটি প্রাইভেট গাড়ি ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, জেসমিন ও তানজিলা নামের দুই নারী দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা সহ নানান অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। মানুষের সরলতাকে পুঁজি করে তাদেরকে নিয়ে বাসাবাড়িতে আটকে রেখে উলঙ্গ ছবি তুলে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো এবং তাদেরকে মারধর করতো। একটি চক্র, সেরকম একটি চক্রকে আমরা ধরেছি। পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টার্গেট নির্ধারণ করত। এরপর প্রলোভনে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করত চক্রটি। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত তারা। তাদের সাথে এই হানি ট্র্যাপের একজন সদস্যের পরিচয় হয় 1 মাস পূর্বে। তার নাম জেসমিন। সে তার সাথে যোগাযোগ করতে থাকে। তাদের যে বাসা, সে বাসায় ডাকে যতরপুরে। চক্রের আরেকজন সদস্য জায়েদ, সে তাকে দেশীয় অস্ত্র ধরে এবং ইলেকট্রিক শক দিয়ে উলঙ্গ করে তার ছবি তুলে তার কাছ থেকে টাকা দাবি করে এবং তারা দুজন বিভিন্ন মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদ বা আত্মীয়-স্বজনের মাধ্যমে তাদের কাছে 90,000 টাকা তারা এভাবে নিয়ে নেয়। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গুলজার আহমেদ, এখন সিলেট।